কে কটি করতে পেরেছো? তো দেখে নেওয়া যাক। দেখো তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো অবশ্যই দেখো তোমাদের লাইফ সায়েন্সের সম্পূর্ণ এই লাইভ ভিডিওতে, দেখো এই লাইভ ভিডিওতে আমি তোমাদের এই কোশ্চেন নিয়ে সম্পূর্ণ উত্তরগুলো বলে দেবো। তোমরা এক এক করে মিলিয়ে নাও। আর কে কে আছো এই মুহূর্তে, তোমরা কে কে আছো একটু কমেন্ট করো, ঠিক আছে? তো আমি দেখে নিচ্ছি। তো তোমার আজকের পরীক্ষা দেখো জীবন বিজ্ঞান, এই জীবন বিজ্ঞান পরীক্ষায় তো অবশ্যই তোমরা যারা যারা আছো এই মুহূর্তে একটু চটজলদি কমেন্ট করো। আর চলো চলো দেখে নেওয়া যাক তোমাদের আজকের লাইফ সায়েন্সের। দেখো প্রশ্ন উত্তর, একদম সম্পূর্ণ উত্তর দেখে নাও। দেখো প্রথমে রয়েছে 1 নম্বরে প্রতিটি প্রশ্নের সঠিক বিকল্প উত্তর ক্রমিক সংখ্যা সহ উত্তর পত্রে লেখো। অর্থাৎ এমসিকিউ থেকে তোমাদের রয়েছে দেখো 15টি। আগে 15টি আমরা দেখে নিই, তারপর বাদ বাকি পরপর দেখে নেব। চলো প্রথমে রয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়। এখানে কিন্তু কোন জোড়াটি সঠিক নয় বলেছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের এখানে আহ দেখো সুষুম্না শীর্ষক ভারসাম্য। দেখো এই গ হবে তোমাদের কারেক্ট আনসার। যারা করেছো গ, ঠিক আছে, যারা করেছো গ, এই গ কিন্তু তোমাদের সঠিক উত্তর। ওকে, তো অবশ্যই তোমরা করেছো, যারা যারা করেছো একটু কমেন্ট করো। গ কে কে গ করেছো, একের কে কে 1.1 এর কে কে গ করেছো কমেন্ট করো। উত্তর কিন্তু গ। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে কাজের প্রকৃতি অনুযায়ী দেখো অপটিক ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে কোনটি। দেখো এর মধ্যে কোনটি হবে, কে কে করেছো চটজলদি কমেন্ট করো। উত্তর কিন্তু হবে সংজ্ঞাবহ, মিশ্র এবং আজ্ঞাবহ। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো খ, ঠিক আছে, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ম্যাচিং রয়েছে। দেখো মেলানো রয়েছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তোমাদের মেলাতে হবে। প্রথমে রয়েছে দেখো ফটোনেস্টিক চলন। এই ফটোনেস্টিক চলন কার সঙ্গে হবে দেখে নাও। দেখো উত্তর কিন্তু হবে সূর্যমুখী ফুল। দেখো সূর্যমুখী ফুল তীব্র আলোতে ফোটে, অর্থাৎ এটি হবে কিন্তু বি, এটি হবে বি। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে থার্মোনেস্টিক। দেখো এই থার্মোনেস্টিক চলনের মধ্যে কোনটি হবে, অর্থাৎ তোমাদের হবে থার্মোনেস্টিক। দেখো টিউলিপ, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা হবে, এখানে লিখে দিলাম তোমাদের ডি। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে। দেখো সিসমোনেস্টিক, এই সিসমোনেস্টিক চলন কোনটি। দেখো সিসমোনেস্টিক চলন এটা ইজি ছিল। দেখো একদম সোজা, লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে মুদে যায়, অর্থাৎ স্পর্শ করলে মুদে যায়, অর্থাৎ এই তোমাদের এটা হবে কিন্তু দেখো 3-এর এ। ওকে, আর কেমোনেস্টিক চলন, কেমোনেস্টিক দেখো কি হবে, কেমোনেস্টিক চলন হবে দেখো সূর্য শিশিরের পাতা, অর্থাৎ অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে তোমাদের উত্তর কিন্তু হচ্ছে গ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো গ, দেখো গ কিন্তু তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে তোমাদের 1-এর 4 কি রয়েছে, নিচের কোন ঘটনাটি প্রাণী কোষে মাইটোসিসের দেখো টেলোফেজে দেখা যায়। কোনটি টেলোফেজে দেখা যায়, কে কে করেছো অবশ্যই তোমরা কোনটি করেছো একটু কমেন্ট করো। দেখো এর উত্তর কিন্তু হবে গ। দেখো নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো গ। এরপরে 5-এ দেখে নিচ্ছি। দেখো স্বপরাগযোগ, দেখো এই স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন মন্তব্যটি বা বক্তব্যটি সঠিক। দেখো এখানে উত্তর হবে কিন্তু তোমাদের কোনো বাহকের প্রয়োজন হয় না, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6-এ বলেছে দেখো টেলোমিয়ার সম্পর্কে নিচের আহ, কতগুলি মন্তব্য সঠিক। এই টেলোমিয়ার সম্পর্কে দেখো নিচের কতগুলি মন্তব্য সঠিক। উত্তর কিন্তু হবে তোমাদের খ, 2টি মন্তব্য কিন্তু সঠিক, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। যারা খ করেছো। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 8-এ সাদা অমসৃণ রোমের। দেখো এই কোশ্চেন উত্তর কিন্তু হবে তোমাদের যারা করেছো জেনোফাইট কি এর, হ্যাঁ এর অপর মন্তব্যটি দেখো জেনোফাইট, জেনো জেনোটাইপটি। দেখো এই জেনোটাইপটি কোনটি, দেখো উত্তর কিন্তু হবে জেনোটাইপটি। উত্তর হবে কিন্তু বিবি। দেখো ক্যাপিটাল আর, ঠিক আছে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 9 নিচের কোন মন্তব্যটি দেখো বা বক্তব্যটি সঠিক। দেখো এখানে হবে
হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, অর্থাৎ তোমাদের গ, এই গ ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো গ। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 10 আমি দেখে নিচ্ছি নিচের বিবর্তন সম্পর্কিত। দেখো এই নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো। দেখো এখানে কয়টি ধারণার কথা উল্লেখ করা হয়েছে, দেখো এই নিচের, দেখো নিচে এই বিবর্তন সম্পর্কিত কয়টি ধারণা উল্লেখ করা হলো। এখানে হবে কিন্তু 4টি ধারণা, এখানে হবে 4টি ধারণা কিন্তু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11তে বলা হয়েছে মিলার ও উরের পরীক্ষার, দেখো মিলার ও উরের পরীক্ষায় জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল। দেখো উত্তর কিন্তু হবে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12তে বলা হয়েছে ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পেছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো খুব খুর আছে একটি একটি করে আঙুল, খুর আছে একটি করে আঙুল, অর্থাৎ তোমাদের যারা করেছে ঘ, ঘ কিন্তু সঠিক উত্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেথুয়াডাওয়ারি ও সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলটি কি। দেখো জলদাপাড়া রয়েছে জাতীয় উদ্যান, রয়েছে জলদাপাড়া আমরা জানি পশ্চিমবঙ্গের, আর বেথুয়াডাওয়ারি রয়েছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি। এরপরে রয়েছে দেখো সুন্দরবন রয়েছে বায়োস্ফিয়ার বা জীব বৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল, অর্থাৎ তোমরা যারা করেছো গ, গ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 14 বলা হয়েছে হিমালয়ের কস্তুরী বৃক্ষ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হওয়ার মূল কারণ কি। দেখো মূল কারণ কিন্তু চোরা শিকার ও অতি ব্যবহারের ফলে কিন্তু দিন দিন এই বিপন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো খ। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 15 মাটি দূষণের একটি ফল হলো কি। দেখো মাটি দূষণের একটি ফল কি, দেখো উত্তর কিন্তু হবে বায়োম্যাগনিফিকেশন, অর্থাৎ দেখো তোমাদের রয়েছে, হ্যাঁ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যারা করেছো ঘ। এরপরে রয়েছে তোমাদের বিভাগ ক্ষয়ের মধ্যে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ, আর ডাক নাম্বার 2 দেখো 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেন রয়েছে একে প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ। কি হবে দেখো তোমাদের এই যে প্রথম কোশ্চেনটি শূন্যস্থানের ক্ষেত্রে, এটা হবে কিন্তু তোমাদের পেশি বা মার্সেল, পেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের 2 ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো দেখো ড্যাশ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। কি হবে দেখো ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ তোমাদের ডিএনএ, উত্তর কিন্তু ডিএনএ হবে। এরপরে 3 রয়েছে দেখো মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো কি। দেখো ড্যাশ কানের লতি, উত্তর কিন্তু হবে মুক্ত, মুক্ত কানের লতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 কি বলেছে দেখো বিজ্ঞানী 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 কি আছে দেখো ওপারিনের, দেখো বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডলের জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে ড্যাশ প্রকৃতির ছিল। দেখো এখানে হবে কিন্তু বিজারণ, বিজারণ প্রকৃতির ছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলে একটি পক্ষী জাতীয় আহ, প্রজাতি হলো কি পেঙ্গুইন, উত্তর কিন্তু হবে পেঙ্গুইন, এ ঠিক লিখেছে পেঙ্গুইন। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর নাইট্রোজেন চক্রের ড্যাশ ধাপে অংশগ্রহণ করে। দেখো নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে, নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে। এরপরে দেখে নিচ্ছি যে কোনো 5টি দেখো সত্য হলে প্রথম কোশ্চেনে দেখো 7 নম্বরের, এর ক্ষেত্রে উত্তর কিন্তু হবে ট্রু মানে সত্য। তারপরে দেখো অযৌন জননের ক্ষেত্রে এখানে এটাও কিন্তু হবে ট্রু মানে সত্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 2.9 এর মধ্যে রয়েছে দেখো এটা হবে তোমাদের
মিথ্যা বা ফলস। এরপরে রয়েছে তোমাদের 10 সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটি কিন্তু হবে তোমাদের ফলস বা মিথ্যা। এরপরে রয়েছে দেখো তুষার চিতা সুন্দারল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী। অর্থাৎ তোমাদের এটা রয়েছে তুষার চিতা সুন্দারল্যান্ড, তোমরা জানো বায়োডাইভার্সিটি হটস্পট। সরি, এই বায়োডাইভার্সিটি হটস্পটের সুন্দারল্যান্ডের তুষার চিতা এটি কিন্তু মিথ্যা, এটি কিন্তু মিথ্যা। এরপরে রয়েছে দেখো তোমাদের 12 জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। দেখো এটি কিন্তু অবশ্যই সত্য, অর্থাৎ ট্রু। এরপরে রয়েছে দেখো তোমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে তোমাদের মেলাতে হবে। তোমাদের রয়েছে প্রথমে স্তম্ভ, বি স্তম্ভ। প্রথমে রয়েছে দেখো 13তে রয়েছে দেখো অ্যাডাক্টার। দেখো এই অ্যাডাক্টার পেশি কি? এটি কিন্তু হবে তোমাদের অ্যাডাক্টার পেশি। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের উমো। দেখো ল্যাটিসিমাস ডরসাই, অর্থাৎ তোমাদের কিন্তু এটা হবে উমো। এরপরে হচ্ছে মিও, দেখো মিওসিস। এই মিওসিসের ক্ষেত্রে উত্তর কিন্তু হবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, অর্থাৎ তোমাদের এটা হবে গ। এরপরে জেনেটিক কাউন্সেলিং। দেখো এই জেনেটিক কাউন্সেলিং কথার মানে হলো বংশগত। দেখো এটি হবে তোমাদের ক, এটা হবে তোমাদের ক। এরপরে লালা গ্রন্থি রয়েছে, দেখো লালা গ্রন্থি রয়েছে দেখো মাছের পটকার গ্যাস মুক্ত করা। ওকে, তার মানে ঘ হবে। এরপরে দেখে নিচ্ছি নাইট্রাস অক্সাইড, তার মানে নাইট্রাস অক্সাইড রয়েছে কলা ও অঙ্গ গঠন, অর্থাৎ চ, তার মানে এটা কিন্তু এক্সট্রা। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। দেখো এখানে রয়েছে 19-এ রয়েছে বি বিষ দৃশ শব্দটি দেখো বেছে লেখো। তা বৈসাদৃশ বা বিসাদৃশের মধ্যে রয়েছে দেখো প্রোল্যাকটিন রয়েছে, ভ্যাসোপ্রেসিন রয়েছে, অ্যাসেটাইকোলিন রয়েছে, আর রয়েছে দেখো ইনসুলিন। এর মধ্যে তোমাদের দেখো এখানে কিন্তু উত্তর হবে তোমাদের, এটা ঠিক করেছেও, তার মানে অ্যাসেটাইল কোলিন, অর্থাৎ তোমাদের অ্যাসেটাইল কোলিন, অর্থাৎ এটা হবে উত্তর। ওকে, এরপরে আছে 20-তে ইউরোগ্লিয়া কোষের একটি কাজ কি? দেখো এই 20-তে এটা স্নায়ু কোষের পুষ্টি সরবরাহ করে। তোমরা লিখতে পারো স্নায়ু কোষের, দেখো স্নায়ু কোষের পুষ্টি সরবরাহ করে, সরবরাহ করে। ওকে, অথবা বলতে পারো ধারক কোষ হিসাবে কাজ করে, ধারক কোষ হিসেবে কাজ করে। ঠিক আছে, ধারক কোষ হিসাবে কাজ করে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 21-এ, দেখো 21-এ রয়েছে জোড়া জোড়া দেওয়া আছে, দেখো শব্দ জোড়া পিউরিন আছে, অ্যাডিনিন আছে, পিরিমিডিন আছে। দেখো এখানে হবে কি হবে, দেখো সাইটোসিন, সাইটোসিন, সাইটোসিন হবে। আর হবে তোমরা এখানে করতে পারো থাইমিন, থাইমিন। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 22-এ রয়েছে দেখো 22-এর উত্তর কিন্তু হবে 2.2, মানে 2:2। ওকে, 2:2 উত্তর কিন্তু অনুপাতের ক্ষেত্রে। এরপরে রয়েছে 23-এ মটর ফুলের, দেখো হ্যাঁ মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছে দেখো স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়। এটি কিন্তু হবে উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। ওকে, এরপরে রয়েছে তোমার দেখো তোমাদের 24-এর মধ্যে একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ কি? তোমরা বুলবুল বলতে পারো, বুলবুল।
বলতে পারো শালিক, শালিক বলতে পারো, হলো। এরপরে রয়েছে নিচের ৪টি বিষয়ের মধ্যে ৩টি অপর বিষয়টির অন্তর্গত। দেখো এর মধ্যে খুঁজে বের করতে হবে, এর মধ্যে হবে ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা। ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা, অর্থাৎ এটা উত্তর হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের আ ২৬ কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করে। দেখো তোমরা ইউভিআর বলতে পারো, আল্ট্রা ভায়োলেট রে, ঠিক আছে? ইউভিআর আল্ট্রা ভায়োলেট রে বলতে পারো। তারপরে আর্সেনিক বলতে পারো, সিকিউ টোটাল। আর সেকেন্ড সেমিস্টারে থাকবে এস মানে ব্রড কোশ্চেন, ঠিক আছে? ২ নম্বর, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার বিভিন্ন সাবজেক্ট অনুসারে। আর সেকেন্ড সেমিস্টার। এরপরে তোমাদের হবে ১২ ক্লাস, দেখো রয়েছে তোমাদের এই ১২ ক্লাসের মধ্যে তোমাদের থাকবে থার্ড সেমিস্টার, ঠিক আছে? থার্ড সেম বা থার্ড সেমিস্টার। এখানে থাকবে তোমাদের এমসিকিউ, পুরো এমসিকিউ। আর ফোর্থ সেমিস্টার মানে একদম ফাইনাল ফোর্থ সেমিস্টারে থাকবে তোমাদের কিন্তু ওই বড় প্রশ্ন, ঠিক আছে? বড় প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষার রেজাল্ট সবার ভালো হোক, আর আপডেট অবশ্যই দেব। তোমরা জুড়ে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।